দারবান্দা চলে এসেছি। দারবান্দা থেকে এখন আমি তামড়িশুল্লা মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে 16 থেকে 18 কিলোমিটার হবে। তার সামনে একটা মন্দির আছে, যেহেতু এখন 7টাও বেজে গেছে। মন্দিরে আর কি ওখানে থাকার ব্যবস্থা, ওখানে আশ্রম বাগারা আছে, ওখানে থাকার ব্যবস্থা করব। কাল সকাল হবে একদম নিকাল যাব একদম ওখান থেকে মন্দির ঘুরবো। আজকে রাত্রিরে আমার সাথে এক বিরাট অভিজ্ঞতার আর কি সামনা আমাকে করতে হবে। তা এটাই হচ্ছে অভিজ্ঞতা যে সামনে একটা মন্দির আছে, এখানে কোনো দোকান নেই, কোনো কিচ্ছু নেই, আবার আমাকে এখানে রাত্রিরে থাকতে হবে। মানে একখানা সে বিরাট একখানা যুদ্ধ ময়দানে বেঁচে থাকার মতো একখানা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। যা হবে সে তো সে দেখবে, আমার সাথে কোনো লিঙ্ক নেই, যা করার সে করবে। আমি একদম আমার উপরে কোনো ভরসাই নেই, উপর থেকে যা করে দেবে সেই হবে। দেখা যাক কি হয়। সামনে মন্দিরে চলে এসেছি। পাহাড়ের কোলে ছোট্ট একটা মন্দির, কত সুন্দর লাগছে, ফিলিংটা আলাদা। আর এখানে ভজন হচ্ছে মন্দিরে, মানে অতি সুন্দর, খুব সুন্দর লাগছে। আর যে ভাষাটায় আর কি ভজনটা করছে সেটা হচ্ছে গোয়ার লোকাল ভাষা, কোঙ্কনি ভাষা। দেখা যাক, আমি এখন ঢুকছি ভেতরে, কি হয়। শুভ সকাল, হর হর মহাদেব। তো কালকে রাত্রে আমি এই যে মন্দিরটা দেখলেন, এই মন্দিরে আমি রাত্রিটা ছিলাম। তা সকালবেলা উঠে পড়লাম। সকালবেলা উঠলাম মানে এত সুন্দর লাগলো, এত সুন্দর আর কি অনুভব, মানে জঙ্গলের ভেতরে মন্দিরটা। আর ময়ূর ডাকছে, নানান রকম পাখি ডাকছে, নানান রকম পাখির আওয়াজ হচ্ছে। ময়ূরের ডাক শুনে আজকে আমার ঘুম ভাঙলো। হর হর মহাদেব, মন একদম জুড়িয়ে গেল। সরি বন্ধুগণ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা আমি করতে পারিনি। আর ফোনে বেশি চার্জও ছিল না, আর আমার কাছে কোনো ক্যাশও ছিল না, যার জন্যে আমার ফোনেই পয়সা ছিল, যার জন্য ফোনটাকে 10-15% আর কি চার্জে রেখে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আর 15 কিলোমিটার রাস্তা আমি ভিডিও বানাইনি। যাই হোক, এই হচ্ছে কারণ হচ্ছে এদিকে জঙ্গলের ভেতরে, বহুত 15 কিলোমিটার জঙ্গলের ভেতরে এই মন্দিরটা। সেরকম ঘর বেরো নেই, যার জন্য আমি আগে থাকতেই আর কি সচেতন হয়ে গিয়েছিলাম। যাই হোক, সরি, ভিডিওটা দেখতে থাকুন।